পরামর্শ দেন তিনি। মারুফ রেজা রিপোর্ট। আগের সব সংখ্যাকে ছাড়িয়ে এবছর হজে যাচ্ছেন 1,27,198 জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,200 জন আর বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন 1,22,998 জন। আর সে সোমবার 419 জন যাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রথম ফ্লাইটটি। হজ কার্যক্রমের উদ্বোধন শেষে সুষ্ঠুভাবে হজ পালনে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের তাগিদ দেন প্রধানমন্ত্রী। হজ সুষ্ঠুভাবে পালন করতে পারে, শান্তিপূর্ণভাবে পালন করতে পারে, সেটা নিশ্চিত করা, সেটাই আমাদের লক্ষ্য। যারা এই দায়িত্বে নিয়োজিত তারা যেন যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করে। হজ ব্যবস্থাপনার উন্নতি ভবিষ্যতে চলমান রাখবো ইনশাল্লাহ। আমি নিশ্চয়তা দিচ্ছি আগামীতেও হজ ব্যবস্থাপনায় সফলতা ধারা অব্যাহত থাকবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ধর্মের নামে যারা মানুষ হত্যা করে তাদের কোনো ধর্ম নেই, তাই এদের বিরুদ্ধে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। এই কয়েকটি লোক তাদের ভ্রান্ত পথের ফলে গোটা মুসলিম উম্মাহ আজকে বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। কাজে আমরা আমাদের দেশে কোনো মতে এই সমস্ত জঙ্গিবাদ সন্ত্রাসবাদ আমরা এখানে কিছুই কার্যকর হতে দেব না। কারণ ইসলাম শান্তির ধর্ম। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সবসময় সে কথাই আমাদের বলে গেছেন, এবং একজন নিরীহ মানুষকে মারার অধিকার কেউ নেই। উপজেলা এবং জেলায় আমরা একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করব, যেখানে প্রকৃত ইসলামের সম্পর্কে ধারণাটা মানুষ নিতে পারেন। পরে সবার মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত শেষে হজযাত্রীদের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মারুফ রেজা, RTV, ঢাকা। আগামী 10 দিনের মধ্যে রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা চিকুনগুনিয়া মুক্ত করার ঘোষণা দিলেন মেয়র সাইদ খোকন। দুপুরে নগর ভবনে 57টি ওয়ার্ড, সুশীল সমাজ ও NGO প্রতিনিধিদের সমন্বয়ে সচেতনতামূলক শোভাযাত্রার আগে আয়োজিত সমাবেশে তিনি এই ঘোষণা দেন। অন্যদিকে আলাদা এক অনুষ্ঠানে পরিবেশ বাঁচাও আন্দোলন পবার অভিযোগ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং 2 সিটি কর্পোরেশনের পাল্টাপাল্টি দোষারোপে চিকুনগুনিয়া মহামারী আকার ধারণ করেছে। জাহিদ রহমানকে সঙ্গে নিয়ে মুক্তা মাহমুদের রিপোর্ট। দক্ষিণ সিটির আর কোনো বাসিন্দা যাতে চিকুনগুনিয়ায় আক্রান্ত না হয় সেজন্য সিটি কর্পোরেশনের উদ্যোগে এমন সচেতনতামূলক কর্মসূচি। সমাবেশে দক্ষিণে নগরপিতা মশা নিধন এবং পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান আরো জোরদারের ঘোষণা দেন। ইনশাল্লাহ কথা দিলাম, আগামী 10 দিনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা চিকুনগুনিয়া মুক্ত হবে। তবে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। অন্যদিকে পবার নেতারা স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চান আর কত মানুষ চিকুনগুনিয়ায় আক্রান্ত হলে তা মহামারী আকার ধারণ করবে। রাজধানীর ধানমন্ডিতে পবা কার্যালয়ে চিকুনগুনিয়া সহ রোগ প্রতিরোধে মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেন। যদি IDCR এর সতর্কতা বাণীকে আমলে নিয়ে যদি স্বাস্থ্য মন্ত্রণালয় তার সাথে তার অধীনস্থ প্রতিষ্ঠানগুলো যদি সক্রিয় হয়ে উঠত, আমরা মনে করি এই জনভোগান্তি, মানুষের কষ্ট, অর্থনৈতিক কষ্ট, শ্রমঘণ্টার অপচয় এর একটি বড় অংশ, লায়ন শেয়ার, এটিকে এড়ানো যেত। যাদের গাফিলতিতে চিকুনগুনিয়া মহামারী আকার ধারণ করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশ বাঁচাও আন্দোলন পবার নেতারা। কোথাও কিন্তু এটা শনাক্তের কোনো আপনার ব্যবস্থা গ্রহণ করিনি। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। বৃহস্পতিবার শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের আন্দোলনে পুলিশি তৎপরতায় আহত ছাত্রীর চোখ নষ্ট হওয়ার ঘটনার তদন্ত হচ্ছে বলে জানালেন ডিএমপি কমিশনার। সকালে ডিএমপি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এ সময় আরও জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানায় নিহত অজ্ঞাত 2 জঙ্গি 90 জেএমবি শীর্ষ নেতা। আরাফাতুর রহমানের রিপোর্ট। বৃহস্পতিবার শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে আহত ছাত্রের চোখ নষ্ট হয়ে যাওয়ার ঘটনায় তদন্ত হচ্ছে বলে জানালেন ডিএমপি কমিশনার। অনলি গ্যাস ছুড়ে তাদেরকে নিয়ন্ত্রণ করা হয়েছে। আমি শুনেছি একজন ছাত্র আহত হয়েছে এবং সেটি পরস্পর বিরোধী কথা। পুলিশের বক্তব্য হচ্ছে যে ছাত্ররা যে ফুলের টপ ছুঁড়ে মেরেছে পুলিশের দিকে, ঢিল ছুঁড়ে মেরেছে, সেটার আঘাত লেগে থাকতে পারে এবং ছাত্ররা বলেছে না, টিয়ার সেল এই তার কপালে লেগেছে,
এটা কোনটি সেটি আমরা অনুসন্ধান করে দেখছি। একটি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটকে গাড়ি উপহার প্রদানের অনুষ্ঠানে এই কথা জানানো হয়। এদিকে গত ২৬ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ত্রিমোহনী শিবচর গ্রামে ৯০ জেএমবির জঙ্গি আস্তানায় অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে নিহত হয় ৪ জঙ্গি। তখন দুজনের পরিচয় জানা যায়। সম্প্রতি বাকি দুজনের পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ। তাদের একজন গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম পরিকল্পনাকারী বাশারুজ্জামান চকলেট, অপরজন ওই হামলায় অস্ত্র সরবরাহকারী ছোট মিজান। বাশারুজ্জামান চকলেটের যে ছবি ছিল দাড়ি যুক্ত ছবি, সেই দাড়ি যুক্ত ছবির দাড়িটা আমরা ফটোশপ করে দাড়ি ছাড়া তাকে আমরা দেখেছি যে চেহারার সাথে অনেক মিল রয়েছে। আমরা বুঝতে পারছি যে ওখানে বাশারুজ্জামান চকলেট এবং ছোট মিজান নিহত হয়েছে। কাউন্টার টেরোরিজমের এই কর্মকর্তা আরো জানান, শতভাগ নিশ্চিত হতে নিহতদের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। কাউন্টার টেরোরিজম ট্রান্সন্যাশনাল। আরাফাতুর রহমান, RTV, ঢাকা। মেহেরপুরের গাংনীতে জঙ্গি আস্তানার সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে 2 নারীকে আটক করেছে পুলিশ। সকালে উপজেলার বামনদী এলাকা সৌদি প্রবাসী মিশকাত আলীর বাড়িতে এই অভিযান চালানো হয়। আটক 2 নারীর পরিবার ওই বাড়িতে ভাড়া থাকত। এর আগে সকাল 10:30টার দিকে বাড়িটির আশপাশে অবস্থান নেয় পুলিশ। সরিয়ে নেওয়া হয় আশপাশের লোকজনকে। এক পর্যায়ে বাড়িটির দোতলায় অভিযান চালিয়ে রজনী খাতুন ও মাবিয়া খাতুনকে আটক করা হয়। এ সময় কোনো অস্ত্র বিস্ফোরক পাওয়া যায়নি। পরে 2 শিশু সহ তাদেরকে থানায় নেওয়া হয়। জেলা পুলিশ সুপার আনিসুর রহমান জানান, এই 2 নারীর জঙ্গি সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তারা একটু বিচ্ছিন্নভাবে থাকতো নিজেরা। ইভেন কি এখানে আমরা এটাও খোঁজ নিয়েছি যে আশেপাশে যে পুরুষ রয়েছে তারা স্থানীয় মসজিদে নামাজও পড়তে যেত না এবং তারা নিচেও খুব একটা নামতো না, বাচ্চাগুলো কোথাও মিশতো না। তো আমরা এখন সবাইকে থানায় নিয়ে যাচ্ছি, থানায় আমরা জিজ্ঞাসাবাদ করব। বিএনপি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড দাবি করে, অথচ নিজেরাই মিথ্যাচার করে রাজনৈতিক পরিবেশকে বিষাক্ত করছে বলে মন্তব্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর। আর নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে অভিযোগ তুললেন বাণিজ্য মন্ত্রী। এদিকে স্বাস্থ্যমন্ত্রী বললেন, 2019 সালে নির্বাচনে অংশ নেওয়া ছাড়া বিকল্প নেই বিএনপির সামনে। সেলিম মালিকের রিপোর্ট। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডিজিটাল পদ্ধতিতে মেঘনা সেতু টোল আদায় কার্যক্রম উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়ে রাজনৈতিক পরিবেশ দূষিত করছে বিএনপি। বেগম জিয়া গেলেন, তাহলে কি ফিরে আসবেন না? বিএনপির নাকি পালিয়ে যাওয়ার রেকর্ড, অথচ বাংলাদেশের মানুষ জানে পালিয়ে যাওয়ার রেকর্ড রাজনীতিতে এদেশে কেবল বিএনপির, অন্য কোনো দলের নয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আইসিএসবির এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী অভিযোগ করেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে কৌশলের আশ্রয় নিচ্ছে বিএনপি। অহেতুক নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা প্রতিদিন অসত্য কথা বলে চলেছে। নির্বাচনই হলো না, নির্বাচনের সামনে আসলো না, তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করে আসলে কোনো লাভ হবে না। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে হজ যাত্রীদের স্বাস্থ্যসেবা পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়া ছাড়া বিএনপির সামনে কোনো বিকল্প নেই। মনে করি সেখানে অধীনে তারা নির্বাচন করবে, এর কোনো বিকল্প নেই। সেখানে অধীনে নির্বাচন হবে, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে এবং বিএনপি ইনশাল্লাহ নির্বাচনে অংশগ্রহণ করবে। সেলিম মালিক, RTV, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সমঝোতার মাধ্যমে নির্বাচন করতে সংবিধান বড় কোনো বিষয় নয়। সমঝোতার মাধ্যমেই সরকারের আগামী নির্বাচন করা উচিত হবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ কেন্দ্রীয় কমিটি আয়োজিত সহায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে আলোচনা সভায় মওদুদ একথা বলেন। এছাড়া নির্বাচন কমিশনের দেওয়া নির্বাচনী রোড ম্যাপে জনগণের অধিকার ফিরে পাওয়ার কোনো সম্পর্ক নেই বলেও অভিযোগ করেন তিনি। মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে রাজনৈতিক দল মত ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলেও জানান তিনি। রাজনীতিতে সমঝোতার একটি সুযোগ থাকে। যদি এই সংবিধানের কথা বলে সমঝোতার পথ এড়িয়ে যাওয়াটা ঠিক হবে না। বর্তমান সরকার উচিত হবে একটি সমঝোতার মাধ্যমে আগামী নির্বাচন কী করে সুষ্ঠু এবং অবাধ হবে সে বিষয়ে আলোচনার উদ্যোগ গ্রহণ করা। 5 জানুয়ারি নির্বাচনের পরে সব দলকে নিয়ে আলোচনার কথা থাকলেও
আওয়ামী লীগ তা না করায় অসন্তোষ জানিয়েছেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল। বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে গণফোরাম আয়োজিত বর্ধিত সভায় তিনি এই অসন্তোষ জানান। এ সময় তিনি বলেন, জনমতের ঐক্যের ভিত্তিতে সুষ্ঠু নির্বাচন হতে হলে নির্বাচন কমিশনকে অবশ্যই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। দেশ ও স্বাধীনতা বিরোধীরা ৭৫ বঙ্গবন্ধুকে সব পরিবারে হত্যা করে আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রেখে দেশে লুটপাট চালিয়েছে উল্লেখ করে নোয়াখালী ২ আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নতির দিকে হাঁটছে তখন রাজাকার আলবদরের দোসররা উন্নয়নকে ব্যাহত করার ষড়যন্ত্র করছে। বিকেলে নোয়াখালীর সেনবাগের ভূঁইয়ার দিঘিপাড় এলাকায় আওয়ামী লীগ নেতা মরহুম খোরশেদ আলমের শোকসভায় এসব কথা বলেন তিনি। দিনের অন্য এক অনুষ্ঠানে মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদুল্লাহর নেতৃত্বে ইউনিয়ন বিএনপি এবং এর সহযোগী সংগঠনের ২০০ শতাধিক নেতাকর্মী আলহাজ মোর্শেদ আলমকে ফুলের তোড়া তুলে দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। এই দেশটা কে দিয়ে গেল? বঙ্গবন্ধু, শেখ মুজিবুর রহমান। ৭৫ বঙ্গবন্ধু দেশে বিজেপি ষড়যন্ত্রে তাকে হত্যা করা হয়েছে। টোটাল ৪৫ বছরের মধ্যে ২৬ বছর আমাদের ক্ষমতা নাই। মাত্র ২০০৮-এ ৯ ডিসেম্বর আমাদের ক্ষমতা আসা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বিশ্বের দরবারে যেখানে নিয়ে গেছেন, তাদের অন্যায়, কাপড় অন্যায়, চিকিৎসা অন্যায়। সংবাদ এবারে মিল্ক ভিটা বিরতি। যখন